এক রাত, দু রাত, তিন রাত ছটপট করছে আর জিজ্ঞাসা করছে, নাম যদি আমার সঙ্গে যাবি তবে নামিকে আমি কোথায় পাবো? তিনটে রাত যখন আসলো, গভীর রাত, চিৎকার করে ডাকছেন, কই কৃষ্ণ, কোথা কৃষ্ণ, কোথা দয়া, এত করে ডাকি তোমার না পাই দেখা, তবু না পাই নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। দেখা। নারায়ণ, ও নারায়ণ, একমাত্র ছেলের নাম রেখেছিলেন নারায়ণ। গভীর রাতিতে যখন বাবার ঘরের মধ্যে প্রবেশ করলো, দেখছে বাবা ছটপট করছে মেঝেতে পড়ে। কি বলছো তুমি, কিছু বলবে? হ্যাঁ, আমার একটা কথা ছিল বাবা, আমি আর এ বাড়িতে থাকবো না, এই রাজপ্রাসাদে আমার ভালো লাগছে না, এই রাজভোগ আমার বিষের সমান। তুমি কি করতে চাইছো? দিন রাত তুমি কাঁদছো, ভালো মন্দ খেতে চাইছো না, কোনো দিন একবেলা খাও আর একবেলা খাও না, দিন রাত তুমি শুধু দুটি নয়ন থেকে বাড়ি ঝরাতে চাইছো। বলো তুমি কি চাও? আমার মন মানে না, যাব বৃন্দাবনে, আমার মন মানে আর আমি এখানে থাকবো না। এই লালার আসলো বৈরাগ্য, আমি যাব বৃন্দাবনে। না না মন মানে না, মানে না, মানে না, যাব বৃন্দাবনে, আমার মন মানে না, যাব বৃন্দাবনে। আমি নয়ন ভরে দেখব তারে, নয়ন নয়ন ভরে দেখব তারে। আমি নয়ন ভরে দেখব তারে, তুই নয়ন ভরে দেখব তারে। শ্রীনন্দের নন্দনে, না না মন মানে না, যাব বৃন্দাবনে। আমার মন মানে না, যাব বৃন্দাবনে। রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড, গিরি গোবর্ধন আছে, রাধা কুণ্ড, শ্যামকুণ্ড দেখবো গিয়ে, গিরি গোবর্ধন আছে। দেখবো রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড, গিরি গোবর্ধন, নয়নে হেরিব সদা মধুর বৃন্দাবন। আমি নয়ন হেরিব সদাই মধুর বৃন্দাবন। তুই নয়নে হেরিব সদা আমার মধুর বৃন্দাবন। নয়ন হেরিব সদাই মধুর বৃন্দাবন। আমি ব্রজের ধুলি মাখবো গায়ে, ব্রজের, রাধে রাধে, ব্রজের ধুলি মাখবো গায়ে, ব্রজের ধুলি মাখিব গায়ে। রাধা রাধা বলে, না না মন মানে না, যাব বৃন্দাবনে, আমার মন মানে না, যাব রে আমার মন মানে না, যাব রে
বৃন্দাবনে। তুমি যে বৃন্দাবনে যাবে বলছো, মা কি জানে? কাত্যায়নী বলে উঠলেন, আমি দেখলাম, শুনলাম। তাহলে এক কাজ করো স্বামী, তুমি তো আমার স্বামী, তুমি যদি যাও বৃন্দাবনে, ব্রজধূলি যদি অঙ্গে মাখো, তাহলে আমিও তোমার সঙ্গে বৃন্দাবনে গিয়ে ব্রজধূলি অঙ্গে মাখবো, জয় রাধে শ্রী রাধে বলে দেহ ভাসাবো। বলে উঠলেন, শোনো কাত্যায়নী, আমি একাই যাব। কারণ উদ্দেশ্য কি? বৃন্দাবনে যে যাব, রাধারানীর কৃপা তো পাবো, এর আমার মনের উদ্দেশ্য। আর তোমাকে নিয়ে যদি আমি বৃন্দাবনের পথে রওনা দিই, তাহলে নারী হলো পথে বিপর্যয়। আমি যেখানে খুশি থাকতে পারবো, যেখানে খুশি রাত কাটাতে পারবো, কিন্তু তুমি আমার সঙ্গে থাকলে তা তো সম্ভব নয়। তাই তুমি এখানে থাকবে, সব দেখবে, যেদিন তোমার মনে হবে বৃন্দাবনে গিয়ে তুমি আমাকে দর্শন করে আসবে। ঠিক সেই সময় একটা 9 বছরের কন্যা, যেই বাবা চলে যাবে, ঊর্ধ্বশ্বাসে এসে বাবার চরণে আছড়ে পড়ল, বাবা। কে এই মেয়ে? নদীর তীরে যখন যেতেন জমিদার লালা তামাকে টান দিতে, এই ছোট্ট মেয়েটা কে এর বাবা, কে এর মা জানতেন না, পড়েছিল নদীর তীরে। জোয়ারের জল আসলে তাকে ভাসিয়ে নিয়ে চলে যাবে। সেই দিন জমিদার কোলে তুলে নিয়ে বলেছিলেন, তোর নাম আমি কি জানি না, বংশ পরিচয় আমার জানা হলো না, তবে আজ থেকে আমি তোর নাম রাখলাম সুমতি। সেই সুমতির বয়স হলো 9 বছর। বাবা, ও বাবা, তুমি যে বৃন্দাবনে চলে যাচ্ছ, তুমিই তো বলেছ এই জগতে সংসারে যার কেউ নেই তার হরি নাকি আপন। তাহলে হরি যদি আমার আপন হবি, তোমার সঙ্গে আমি বৃন্দাবনে যাব, ব্রজধূলি অঙ্গে মাখবো, জয় রাধে শ্রী রাধে বলে আমি বৃন্দাবনের পথে পথে বেড়াবো। আমাকে নিয়ে চলো না বাবা, আমার ভালো লাগে না। আমার সদাই মনে হয় এই জগৎ সংসারে আপন জনকে কোথায় পায়। মেয়েটার হাত ধরে সরিয়ে দিয়ে বলে উঠলেন, কাত্যায়নী, যাবার সময়ে মায়ায় ফেলো না। একটা ধুতি একটা পাঞ্জাবি দেওয়া হলো, একটা ধুতি পাঞ্জাবি পরিধান করলেন, চরণে কিছুই নেই। বলে উঠলেন, নাম যদি আমার সঙ্গে যাবে, আমি নামীকে খুঁজবই, আমার কিচ্ছু লাগবে না। কি হবে এই জমিদারি, কি হবে রাজবাড়ি, সব তো পড়ে থাকবে। কাত্যায়নী, তুমি দেখো সবাইকে। চললেন লালা কোথায়? বৃন্দাবনের পথে। রইল সাধী এই জমিদারি, রইল এ ঘর বাড়ি আমার, রইল সাধী এই জমি নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। সবে চলে গেল জমিদারি, রইল এ ঘর বাড়ি আমার, রইল সাধী এই জমিদারি, রইল এ ঘর বাড়ি আমার, রইল সাধী জমিদারি, রইল এ ঘর বাড়ি, আমার সব কিছু ছাড়ি গেলাম বৃন্দাবন ভূমি, আমার সব কিছু ছাড়ি সব ছেড়ে দিলাম, বৃন্দাবন ভূমি। নানা সব কিছু ছাড়ি
বৃন্দাবন ভূমি। আমি সব কিছু একবার দেখে নিলে এ জীবনে হয়তো আর আমার দেখা হবে না। বৃন্দাবন সব কিছু দেখে দিলে আমি রাধে 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 বলিব, রাধে 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 বলবো, রাধে তোমার হলাম বলে। কবে বেড়াবো ব্রজের রাজে, রাধে তোমার হলাম বলে। আমি রাধে রাধে বলে বেড়াবো। রাধে 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 বলবো, আমি ব্রজের ধুলি মাখব গায়ে, কৃপাময়ী একবার কৃপা করো। আমি ব্রজের ধুলি মাখবো গায়ে, কৃপাময়ী একবার কৃপা করো। ব্রজের ধুলি মাখবো গায়ে। আমি যমুনায় দেহ ভাসাইব, রাধে তোমার হলাম বলে, আহা যমুনায় দেহ ভাসাইব। রাধে তোমার হলাম নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। যমুনায় দেহ ভাসাইব, যমুনায় দেহ ভাসাইব, রাধে 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 বলবো। আমার সব কিছু ছাড়ি গেলাম বৃন্দাবন ভূমি। রাধে, আজকের একটা কথা বলে যাই, আর জীবনে বলতে পারবো কি পারবো না, আর আপনাদের সঙ্গে দেখা হবে কি হবে না সেটাও তো রাই বিনোদিনী ছাড়া কেউ বলতে পারবে না। যেখানে আপনারা আমরা আছি, এই জায়গাটা কোন জায়গা? যেখানে আছেন আমরা আছি বৃন্দাবন। আচ্ছা, এটা যদি বৃন্দাবন হবে তাহলে বলতে পারেন যে বৃন্দাবনে গিয়ে আমরা ব্রজরজ অঙ্গে মাখি, যমুনায় দেহটাকে ভাসাই, সেই বৃন্দাবন এই বৃন্দাবনের মধ্যে তফাৎ কোথায়? যেখানে হয় হরি নাম সংকীর্তন, সেইখানে আসেন প্রিয়যত ভক্তজন। ভক্তজনার যদি হয়ে থাকে এক মন, এক মনে আসেন শ্রীনন্দের নন্দন, শ্রীনন্দের নন্দের আগমনেই হয় মধুময় মধুরে বৃন্দাবন। হরি বল হরি বল। তাহলে আপনাদের সকলের যদি এক মন হলো, বৃন্দাবন তো এটা অবশ্যই হলো। তাহলে বৃন্দাবনে ধুলো গিয়ে মাখবো, আর যেখানে বসে আছি ওখানের ধুলো একটুখানি পরশ করে দেখুন না, কি আনন্দ পাওয়া যায়। কত কত দুরারোগ্য ব্যাধি পর্যন্ত দূর হয়। এটা বিশ্বাস করতে হবে। আগেই বলেছি, বিশ্বাস না আনলে হবে না। আমি ছোট্ট করে উদাহরণ দিয়ে যাচ্ছি, তবু আমি বললে যাই। ভগবান কৃষ্ণের মন্ত্রী ছিলেন একাধারে, বন্ধু ছিলেন, যার নাম ছিল উদ্ধব। এই উদ্ধব ভগবান কৃষ্ণ যখন দ্বারকায়, তার ছিল মলিন বদন, কখনো হাসে কখনো কাঁদে। তা উদ্ধব বলতো, আচ্ছা বন্ধু, তোমার মলিন বদন হবার কারণ কি? এখানে তোমার কি নেই, কার কথা ভাবো? সেদিন ভগবান কৃষ্ণ বলেছিলেন বৃন্দাবনের কথা। বললেন, বৃন্দাবনে কি আছে যা তোমার দ্বারকাতে নেই? যে দ্বারকায় রাজ ঐশ্বর্যে পরিপূর্ণ, আজ তুমি এখানে এসে বলছো, এখানে এসে দেখো তোমার শান্তি হচ্ছে না, তুমি কাঁদছো। বলছেন উদ্ধব, বৃন্দাবনে কি আছে আর কি নেই তুমি একবার যাও বৃন্দাবনে, নিজের চোখে দেখে আসবে, তারপর আমার কাছে এসে বলবে কেন আমি কাঁদি বৃন্দাবনের জন্য। সেই উদ্ধব দ্বারকা থেকে যখন বৃন্দাবনের মাটিতে এসে চরণটি ফেলেছেন, চমকে উঠলেন। পশু পক্ষী কীট পতঙ্গ স্থাবর জঙ্গম সবাই গাইছেন জয় রাধে জয় রাধে, বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের। জয় রাধে জয় রাধে, বৃন্দাবন
জয় রাধে জয় রাধে বৃন্দাবন বিলাসিনী রাই আমারে কৃষ্ণ কাঙ্ক্ষার শিরোমণি বৃষভানু রাজনন্দিনী রায়ামাদি আবার অষ্টসখী শিরোমণি রায়ামাদের অষ্টসখী রাধে রাধে রাই আমাদের সে যে অষ্টসখী শিরোমণি রাই আমাদের অষ্টসখী আবার প্রেম সাগরের মরালিনী রাই আমাদের আহা প্রেম সাগরের মূলধ্বনি রাধে রাধে আহা প্রেম সাগরের মরালিনী রাই আমাদের আহা প্রেম সাগরের মরালিনী রাই আমাদের জয় রাধে জয় রাধে বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের জয় রাধে জয় রাধে বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের আহা বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের উদ্ধব ভেবেছিলেন সখা সখী রাধারানীর সঙ্গে একটু দেখা করে যাবেন, কিন্তু সেই দিন উদ্ধব কি করলেন, একটা চরণ বাড়াবার সাহস হলো না। মনে মনে ভাবছেন না গো না, ওদের সঙ্গে যদি দেখা করি আমি অপমানিত নয়, ওদেরকে অপমান করা হবে। আমি বরঞ্চ এই ব্রজের ধুলি আমি আমার আগে সর্বঙ্গে মাখাবো, তারপরে আমি দেখা করব। সেই উদ্ধব ব্রজের ধুলি বাবা মেখেছেন, নিজে একটা পদ রচনা করে দিলেন, বন্দে নন্দন ব্রজ শ্রীরাম পাদরে নুমা বিঘ্নাসনা যশাং হরিক গীতা পুনাতি ভুবন ত্রয় বন্দে নন্দন পাদরেণু মা বিঘ্নাস যশং হরি কথত গীত উন্নতি ভুবন ত্রয় বন্দে নন্দন ব্রজ শ্রীরাম পাদরেণু মা বিঘ্নাসনা যশং হরি কথত গীতা পুনাতি ভুবন ত্রয় বন্দে নন্দন ব্রজ শ্রীনাথ পাদরেণু মা বিঘ্নাস যশং হরি কথত গীত উন্নতি ভুবন ত্রয় এই সেই বৃন্দাবন যেখানে জমিদার লালা আসলেন অনেক কষ্টে, মধুরা মধুরা মধুর মধুর বৃন্দাবন হের হরি দুই নয়ন ভরি গোপী বল্লভ রাধা মদন মোহন। দেখে নাও দুই নয়ন ভরে, রাধে 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 গোপী ঘুরে ঘুরে
রাধা মদন মোহন হ্যাঁ হরি দুই নয়ন ভরি গোপী বল্লভ রাধা মদন মোহন। আর হরি সুনয়ন হরি গোপী বল্লভ রাধা মদন মোহন বৃন্দাবন মধুরা মধুরা বৃন্দাবন। বাবু রাধে 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 মধুর মধুর বৃন্দাবন। তাহলে সেই ধুলা মেখেছিলেন উদ্ধব, মেখে মনের শান্তি পেয়েছিলেন, মনে হলো দেহের যত জ্বালা সব জুড়ালো। তাহলে এই ধুলি আমরা যদি অঙ্গে একটু মাখতে পারি আমাদেরও দেহের জ্বালা বলে কিছু থাকবে না। আজকের দিনে সেই লালা কি করেছিলেন, সারা বৃন্দাবনের অলিতে গলিতে খুঁজছেন কাকে, রাই বিনোদিনীকে। ব্রজধুলি অঙ্গে মাখেন, জয় রাধে শ্রী রাধে বলে দেহ ভাসিয়ে দেন জলে। জরা জীর্ণ দেহ চলিতে না পারে, তথাপি বদনে রাধা রাধা নাম নাহি ছাড়ে। লালা বাবু প্রসাদের জন্য ভিক্ষা ঘুরছেন, চলতে পারছেন না, পড়ে যাচ্ছে, উঠে দাঁড়াচ্ছে। ওগো রাধে তুমি নাকি কৃপাময়ী, কবে করবে কৃপা, আমি আশার আশে বসে আছি। কি গাহিব তব না, আমার ভজন সাধন কিছু না। তবে শুনেছি রাধে তুমি না কৃপা করিলে গোবিন্দ কৃপা নাহি করে। তাই রাধা শক্তি বিনা না কইও, শ্যামল দর্শন পাবে তু শ্যামল দর্শন পাবে। রাধা শক্তি ঘুরে বেড়াচ্ছে, শ্যামল দর্শন পাবে তো শ্যামল দর্শন পাবে। রাধা শক্তি বিনা না কইও, শ্যামল দর্শন পাবে তু শ্যামল দর্শন পাবে। রাধা শক্তি বিনা দেখিও, শ্যামল দর্শন পাবে তো শ্যামল দর্শন পাবে। আরাধন কর রাধে রাধে ও কালা ভগাবে তু ও কালা ভগাবে। আরাধন কর রাধে রাধে ও কল ভগাवे তো ও কল ভগাवे। তো আরাধন কর রাধে রাধে ও কালা ভগাবে ও কালা ভগাবে। आराधन कर राधे राधे ओ कल भगावे तो ओ कल भगावे। राधे राधे बोले रे मनवा राधे राधे बोल, राधे राधे बोल, राधे 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 बोल रे मनवा
बोल रे मनुआ राधे राधे बोल, राधे राधे बोल। যমুনা কিনারে ধেনু চড়াবে মাধা। ওহ, আজকের একটু প্রসাদ দিল না কেউ? না দিকে প্রসাদ, আমি নাম তবুও ছাড়বো না। রাধে যমুনা কিনারে ধেনু চড়াবে মাধব মদন মুরারি, তু মাধব মদন মুরারি। যমুনা কিনারে ধেনু চড়াবে মাধব মদন মুরারি, তু মাধব মদন মুরারি। যমুনা কিনারে ধেনু চড়াবে মাধব মদন মুরারি, তু মাধব মদন মুরারি। আহা মধুর মুরলিয়া যদি বাজাও সমাহারলে সদবোধ সারি, তু হারলে সদবোধ সারি। মধুর মুরলিয়া যদি বাজাও সংহারলে সদবোধ সারি, তু হারলে সদবোধ সারি। আহা মধুর মুরলিয়া যদি বাজাও সমাহারলে সদবোধ সারি, তু হারলে সদবোধ সারি। মুরলিয়া যদি বাজাও সংহত হারলে সারি, সন্ত হারলে সারি। রাধে রাধে বল রে মনুয়া, রাধে রাধে বল, রাধে রাধে বল, রাধে রাধে বল রে মনুয়া, রাধে রাধে বল, রাধে রাধে বল। রাধে রাধে বল রে মনুয়া, রাধে রাধে বল, রাধে রাধে বল, রাধে রাধে বল, রাধে রাধে বল, রাধে রাধে বল রে মনুয়া, রাধে রাধে বল, রাধে রাধে বল, রাধে রাধে বল। आहा वृंदावन में, राधे राधे गली गली में, राधे राधे गाँव गाँव में, राधे राधे गोवर्धन में। राधे राधे। আমার সঙ্গে আপনারা কি বলবেন না? এতক্ষণ সময় আমি নয় চলতে পারছি না, তাতে অসুবিধা কি হয়েছে? কি করব? এই যারা কিছু দেয় প্রসাদ, ভিখারি আবার কিভাবে থাকবে বেঁচে? সেইভাবেই আছি। মরে গেলে বেঁচে যেতাম, কিন্তু মৃত্যু তো আমার রাধারানী দেয়নি, এখনো তো বেঁচে আছি। তাই আপনারা আমার সঙ্গে বলুন না। বৃন্দাবন মে, অলি গলি মে, গাঁও গাঁও মে। বাহ, এত সুন্দর সুর আপনাদের, প্রশংসনীয়, আজ পর্যন্ত কোথাও পাইনি। আহা তমাল বন মে, ভান্ডির বন মে, নিধু বন মে, নিকুঞ্জ কানন মে, রাস মঞ্চ মে, কালিয়া বন মে, নৌকা বিলাস মে, বরসান বাদী যমুনা কিনারে রাধে রাধে বল, बोल রাধে রাধে বল রে মনুয়া, রাধে রাধে বল, রাধে রাধে বল, রাধে রাধে। রাধে 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 বল। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। राधे राधे बोल रे मनुआ, राधे राधे बोल, राधे राधे बोल, राधे राधे बोल रे मनुआ, राधे राधे बोल, राधे राधे बोल, राधे राधे बोल, राधे राधे बोल। এইটা একটা মন্দির, আহা কি সুন্দর রূপ। সেই দিন লালা সেই মন্দিরের কাছে এসে দাঁড়িয়েছেন, পূজারী আসলে প্রসাদ পাবেন। আর ঠিক তার কিছুদিন আগে বাবা ঘুরছেন আর দুজন এই বৃন্দাবনে। তারা কারা? লালার সহধর্মিনী কাত্যায়নী, একমাত্র পুত্র নারায়ণ। বাবার জরাজীর্ণ দেহ, বাবা নাকি বাঁচবে না বেশি দিন, সবাই বলছে বৃন্দাবনের যাত্রী যারা। তাই আমার উচিত আমার স্বামীকে ফিরিয়ে আনা এই মুর্শিদাবাদে। যদি না মুর্শিদাবাদে আসতে চায়, আমি কলিকাতা শহরে ওনাকে ফিরিয়ে আনবই। তাই খুঁজছেন আশায়, স্বামীকে আর দেখতে পেলেন না।
ঠিক মন্দিরের এক কোণে দাঁড়িয়ে আছেন, পূজারী আসবেন, আরতি করবেন, তারপরে প্রসাদ। পূজারী এসে দরজা খুলে দিলেন। লালা বলে উঠলেন, আমায় একটু প্রসাদ দেবে বাবা? দেব। আরতি হবে, আরতির পরেই প্রসাদ। ব্রজমাইয়ারা উলুধ্বনি করে, ওরা শঙ্খধ্বনি করে, ওরা করতালি দেয়, রাধে রাধে বলে। কিছু পেতে গেলে কিছু দিতে হয়, না হলে কিছু পাওয়া যায় না। সংসারে আজীবন দিয়ে যাব, শেষের দিনে কিছুই পাবো না। আর ভগবানের নামে কিঞ্চিত যদি দিই, অগাধ কিছু পাই। এটাই বড় আশ্চর্য। বিশ্বের সম্রাট, বিশ্বের সম্পদ, সম্রাট যদি হতে হয় কৃষ্ণ ভগবান, আর সম্পদ যদি হতে হয় বিশ্বের হরিনাম সংকীর্তন। হরি বল, হরি বল, হরি বল। এইবার আরতি শুরু হলো, মায়েদের কাজও বেড়ে যাবে। মা, আরতির সময় আপনারা দেখছিলেন, একটু আগে আরতি হচ্ছিল, তবে একটুখানি আরতিটা করে নিই, তারপরেই না হয় প্রসাদ দেওয়া হবে। এখনো আরতির তাপ আপনারা নিচ্ছেন। বাবা বাবা, সময়টা একেবারে উপযুক্ত সময়। ভজ গোবিন্দ গোপাল গিরিধারী, ভজ গোবিন্দ গোপাল গিরিধারী, ভজ গোবিন্দ গোপাল গিরিধারী। গিরিধারী গোবর্ধনধারী, গিরিধারী গোবর্ধনধারী, আমার গিরিধারী গোবর্ধনধারী, গিরিধারী গোবর্ধনধারী। আহা গোবর্ধনধারী জয় জয়, কি আনন্দ! গোবর্ধনধারী জয় জয়, গিরিধারী ভজ গোবিন্দ গোপাল গিরিধারী, ভজ গোবিন্দ গোপাল গিরিধারী, ভজ গোবিন্দ গোপাল গিরিধারী, ভজ গোবিন্দ গোপাল গিরিধারী। রাধা গোবিন্দ কি! সবাই দিয়েছে, সবাই সবাই দেয়নি, না 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 না, দিয়েছে, তবে দেবার মধ্যে একটা ধারাগতি বজায় রেখেছে। সেটা কি? কেউ দিলাম জোরে জয়, কেউ দিলাম ধীরে ধীরে জয়, কেউ দিলাম মনে মনে। এটা যে কলিযুগে বাবা হবেই, হতে বাধ্য, এটা আগে থেকে বলা কওয়া। কবি বৃন্দাবনেশ্বরী রাধারানী প্রিয়তমা সখী ললিতাজিকে বলেছেন, হে ললিতা, আমাদের নামের জয়ধ্বনি দেবে জগৎবাসী, তবে দেবার ধারাগতিটা কেমন দেবে জানিস? এই যে দিলাম যেভাবে, কেহ জপে ধীরে ধীরে, কেহ জপে উচ্চৈস্বরে, কেহ জপে ধীরে ধীরে, কেহ জপে উচ্চৈস্বরে, কেহ জপে ধীরে ধীরে, কেহ জপে উচ্চৈস্বরে, কেহ বা জপায় মনে 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 মনে। ওধনে কেহ বা জপায় মনে মনে, রাধা নাম কৃষ্ণ নাম জপ নাম বিরাম, কেহ বা জপয়ে মনে 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 রে। অধনি কেহ বা জপয়ে মনে মনে, আহা কেহ জপে ধীরে ধীরে, কেহ জপে উচ্চ ঈশ্বরে, ধীরে ধীরে কেহ জপে উচ্চস্বরে, কেহ জপে ধীরে ধীরে, কেহ জপে উচ্চ ঈশ্বরে। তাহলে
আরতির শেষে মা বাবা ভাই বোন কেউ কিন্তু আজকের বাদ দেব না, যা দেব উজাড় করে দেব। সবাই মিলে জোরে বলবো রাধা গোবিন্দ কি। সাংঘাতিক ব্যাপার, ওরে বাপ রে বাপ। আমার বৃন্দাবন ধাম কি, ভক্তবৃন্দ কি, ব্রজবাসী বাসিনীরা কি, সাধু গুরু বৈষ্ণব কি। পূজারি পূজারি রে, সবাই জয়ধ্বনি দিল, আমিও দিলাম। আমাকে এবার প্রসাদটা দে না, সারাদিন অভুক্ত রে বাবা। আরে বাবু, সবাইকে তো দেব, প্রসাদ হতে বঞ্চিত করব না, একটু অপেক্ষা করো, ধৈর্য ধরো। সবাই নিয়ে নিয়ে চলে গেলেন, লালা হাত বাড়িয়ে দিলেন। কত দীনতার বেশ আজ তার, বস্ত্র শত ছিন্ন, চোখের দৃষ্টি একে একে কমে যাচ্ছে, দাঁড়াবার ক্ষমতাটা হারিয়ে ফেলছে। পূজারি প্রসাদটা দিতে যাবেন, নিজের স্ত্রী নিজের ছেলে দেখে চিনতে পেরে ঊর্ধ্বশ্বাসে এসে হাতটা টেনে ধরে বলে উঠলেন, করো কি তুমি? যে জমিদার স্বামী আমার, সে আজকের করছে প্রসাদ ভিক্ষা, দীনতার মতো হাত বাড়িয়েছ তুমি। লালা বলে উঠলেন, তুমি এলে কেন? প্রসাদ হতে আমাকে বঞ্চিত করলে কেন? বৃন্দাবনে প্রসাদের জন্য সবাই বলে রাধে রাধে রাধে, একটু প্রসাদ পাবে বলে, তুমি কেন আমায় প্রসাদ হতে বঞ্চিত করলে? ফিরে চলো তুমি মুর্শিদাবাদে, ফিরে চলো কলিকাতা শহরে। ঘর আমার একটাই, শেষ ঘর এই বৃন্দাবন ধাম। তুমি যাবে না? না। তুমি সত্যিই যাবে না? না। আমি মরে গেলেও আমার এই দেহ তুমি মুর্শিদাবাদে নিয়ে যাবে না। আমি মরে গেলেও তুমি কলিকাতা শহরে ফেরাবে না। আমি মরে গেলে আমার দেহ এই বৃন্দাবনে তুমি সমাধি করে দিও। যাবে না? নারায়ণ, একটা কিছু করে রাখলে হতো না বাবা? শোনো স্বামী, তুমি যেহেতু আমার স্বামী, আমি তোমার স্ত্রী, এই বৃন্দাবনে আমি তোমার জন্য একটা মন্দির করে দেব। তখনকার দিনে 4 লক্ষ টাকা খরচ করেছেন, মন্দির করে দিয়েছেন, রাধা গোবিন্দকে প্রতিষ্ঠা করলেন, পূজারি রাখলেন, বলে যাচ্ছেন, শোনো স্বামী, এই মন্দিরে যত অতিথি আসবে সবাইকে তুমি প্রসাদ দেওয়ার ব্যবস্থা করো। চলে গেলেন।